হ্যালো বন্ধুরা, বেসিক ইনফোতে স্বাগতম। আজকে আপনাদের সাথে কথা বলবো আপলোডস এর ডিফল্টস একটা সেটিং নিয়ে। মানে আপনি যে ইউটিউবে ভিডিও আপলোড দিবেন, এটা ডিফল্ট একটা সেটিং আছে যেগুলো আপনি মেনটেন করলে, এই সেটিংগুলো যদি আপনি মেনটেন করেন, সেক্ষেত্রে আপনার যে ভিডিও আপলোড দেওয়ার টাইমটা অনেক কমে যাবে, সময় বেঁচে যাবে। ভিডিওর পরিমাণ ওই একই সময় দেখা গেছে আপনার ভিডিওর পরিমাণ বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার ইউটিউবের গ্রোথটা অনেক দ্রুত এবং কি মানে সাবলীলভাবে বেড়ে যাবে। তো আজকে আমি সরাসরি চলেন আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনার ভিডিওর আপলোড ডিটেইলস গুলো আপনি কিভাবে সেটিংস করতে পারেন। তো প্রথমত আমরা যদি ভিডিও আপলোড দিতে চাই, এখানে আপলোড দিয়ে আপনি সরাসরি আপলোড ক্লিক করতে পারেন। নতুন একটা চ্যানেলে আপনার আপলোড ভিডিওস পাবেন। পাশাপাশি এখানে ক্রিয়েটে গিয়ে আপলোড করতে পারবেন। এখান থেকে আপনি আপলোড করতে পারেন। এগুলো সবই ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আপনি যদি ডিফল্টস কিছু সেটিং মানে আগে থেকেই রেডি করে রাখেন, প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদাভাবে ওই সেটিংস গুলো করতে হবে না। আপনি একটা ভিডিওতে আপনি যদি সেটিংটা করে রাখেন বা সেট আপনার চ্যানেলের মধ্যে যদি ওই সেটিংগুলো অন করে রাখেন, সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিক্যালি আপনার ডিফল্টস আকারে ওগুলো থাকবে। যেমন ধরুন আপনার টাইটেল, আপনার ট্যাগ, আপনার ডেসক্রিপশন এগুলো অটোমেটিক্যালি লেখা থাকবে। তো আমরা কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথমত আসবেন আপনার চ্যানেলে, এসে ড্যাশবোর্ডে আসবেন। কারণ আমি এখানে এখন একটা ফ্রেশ একটা চ্যানেল, একদমই ব্ল্যাঙ্ক একটা চ্যানেল থেকে আপনাকে দেখাচ্ছি। তারপর আমি দেখাবো আমার চ্যানেল থেকে। তো মানে আমি কিভাবে ইউজ করি সেটাও আমি আপনাকে দেখাবো। প্রথমে ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডের থেকে আপনি এখান থেকে আসবেন হচ্ছে সেটিংস, সেটিং আসবেন। সেটিং আসার পর আপনি এখানে দেখবেন যে এখানে জেনারেল আছে, চ্যানেল আছে, ডিফল্টস, আপলোড ডিফল্টস আছে। আপলোড ডিফল্টস আসবেন। এখানে আসার পরে দেখেন আপনার দেখেন টাইটেল লেখার অপশন আছে। অ্যাড টাইটেল দি ডিসক্রাইব ইউর ভিডিও। আপনার ভিডিওর জন্য টাইটেলটা এখানে দিয়ে রাখবেন। যেমন আমি বিশেষ করে যেটা করি, মানে আপনি টাইটেলের যে অংশটা আপনি বরাবরই সকল ভিডিওতে রাখবেন। যেমন ধরেন আপনার চ্যানেলের নামটা হয়তো রাখবেন। আপনি এরকম একটা দিয়ে হাইফেন দিয়ে হয়তো আমি এখানে ধরেন বেসিক ইনফো লিখে রাখি। আপনি হয়তো আপনার চ্যানেলের নামটা লিখে রাখতে পারেন। পাশাপাশি হচ্ছে হয়তো আমি যদি এখানে আরেকটা দেই হাইফেন দিয়ে হচ্ছে বাংলা টিউটোরিয়াল, বাংলা টিউটোরিয়াল এইভাবে ধরেন বাংলা বা বাংলা টিউটোরিয়াল এই ধরনের যেগুলো আপনি হয়তোবা এখানে যদি টাইটেলের মধ্যে লিখে রাখেন, এটা আলাদা করে প্রত্যেক ভিডিওতে লিখতে হবে না। এটা দিয়ে যদি আপনি এখানে সেভে দেন, এটা প্রত্যেক ভিডিওতে এই লেখাটা থাকবে। আপনি জাস্ট এর আগে হয়তোবা এখানে দিয়ে আপনি হয়তোবা আপনার মতো করে এখানে কিছু আপনার টাইটেলটা লিখে রাখবেন। লিখে স্পেস দিয়ে আপনি জাস্ট সেভে ক্লিক করলেই হয়ে যাবে। টাইটেল লেখা হয়ে গেল। তাছাড়া আপনি এখানে দেখেন টেল ভিডিওস, মানে ভিউয়ার্স অ্যাবাউট ইউর ভিডিও, মানে আপনি ভিউয়ারদের উদ্দেশ্যে ভিডিও সম্পর্কে কিছু বলেন। সেটার জন্য আপনি এখানে ডেসক্রিপশনটা লিখে রাখতে পারেন আপনার যে কথাগুলা বা যে জিনিসগুলো। যেমন ধরেন আপনি ডেসক্রিপশনে মানুষ এখন আমরা কি করি, আমরা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো শেয়ার করি, বা আপনার হয়তো এফিলিয়েট কোনো লিঙ্ক থাকলে এই যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো এগুলো হয়তো আমরা এখানে শেয়ার করি। এখানে আপনি আপনার বা কোনো গুগল ড্রাইভ লিঙ্ক বা কোনো যে কোনো লিঙ্কগুলো আপনি এখানে সাজিয়ে গুছিয়ে যদি এখানে লিখে রাখেন, এটা প্রত্যেক ভিডিওতে কিন্তু ওই তথ্যগুলো ছড়িয়ে যাবে। হয়তো আপনার সম্পর্কে কোনো কথা, আপনার ফোন নাম্বার, আপনার ডিটেইলস, ভিডিও সম্পর্কিত কিছু কথা আপনি কিন্তু এখানে গুছিয়ে লিখতে পারেন। যে লেখাটা লিখে যদি সেভ করেন, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনি আপলোড দেওয়ার সময় দেখবেন যে এগুলো অটোমেটিক্যালি লেখা হয়ে গেছে। এগুলো আলাদা করে আর লিখতে হবে না। এক্ষেত্রে আপনার সময় বেঁচে যাবে। সেই সাথে আপনার সময় যদি বেঁচে যায়, ওই সময়ের মধ্যে একই সময়ের মধ্যে আপনি কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করতে পারবেন। আর যত ভিডিও আপলোড দিবেন, তত আপনার ভিউয়ার সংখ্যা বেড়ে যাবে, আপনার চ্যানেলের রিচ বেড়ে যাবে, আপনার গ্রোথ কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। তাছাড়া এখানে ভিজিবিলিটির এখানে বলব আনলিস্টেড করে রাখতে। আপনি বরাবরই এখানে আপনার ভিডিওটা আনলিস্টেড করে রাখবেন। হুম? আপনার ডেসক্রিপশন সম্পর্কে কিন্তু আপনি কি বললাম, যেগুলো আপনি লিখে রাখতে পারেন আপনার গুরুত্বপূর্ণ তথ্য, যে কথাগুলো আপনি প্রত্যেকটা ভিডিওতেই বলতে চান। আপনার চ্যানেল লিঙ্ক আলাদা করে লিখতে হবে না, টাইপ করতে হবে না, কপি পেস্ট করতে হবে না। আপনি এখানে লিখে রাখেন। আর হচ্ছে ভিডিও মানে পাবলিশ করার আগে আনলিস্টেড করে পাবলিশ করবেন। এটার সুবিধা হচ্ছে আনলিস্টেড করলে আপনি মূলত হচ্ছে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা, কোনো ইস্যু থাকলে আপনি কিন্তু আগেই আপলোড দেওয়ার আগে চেক করতে পারবেন। আপনি তারপরে যখন দেখবেন যে কোনো নাই, মানে কোনো ইস্যু যদি না থাকে, সেক্ষেত্রে আপনি প্রাইভেট বা পাবলিক আপনার যেটা প্রয়োজন, যদি পাবলিক করতে চান সেক্ষেত্রে পাবলিক করবেন। আর যদি প্রাইভেট করতে চান সেক্ষেত্রে প্রাইভেট করতে পারেন। তো আমি প্রথমত বলবো আনলিস্টেড করে ভিডিও আপলোড দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার ইস্যু সংক্রান্ত যেমন কপিরাইট বা এইসব বিষয়গুলো আপনি এখান থেকে আনলিস্টেড অবস্থায় দেখতে পারবেন। তারপরে হচ্ছে ট্যাগ, অ্যাড ট্যাগ। এখানে আপনার হচ্ছে ভিডিও সংক্রান্ত আপনার চ্যানেল রিলেটেড যে কমন যে ট্যাগগুলো আছে, আপনার চ্যানেলের যে এইগুলো, যেমন আমরা বেসিক ইনফো দিয়ে কি বলি, টেকনোলজি বা বাংলা টিউটোরিয়াল, বেসিক ইনফো এই কথাগুলো কিন্তু কমন। বা টেক নিউজ, নিউ আপডেট বা নিউ আপডেট 2024 এই ধরনের কথাগুলো কিন্তু কমন। আমার চ্যানেলে আমি এগুলো লিখে রাখি। তো আপনি এগুলো যে কমন ট্যাগগুলা যেগুলো আপনার প্রত্যেকটা ভিডিওতেই চায়,
সেই ধরনের ট্যাগগুলো আপনি এখানে লিখে সেভে ক্লিক করবেন। আমি আমার একটা চ্যানেলে গিয়ে দেখাচ্ছি যে আমি আসলে কি সেভ করে রাখছি। ধরেন আমি ড্যাশবোর্ডে আছি, এখান থেকে আমি ধরেন আরেকটা চ্যানেলে যাচ্ছি, এখানে সেটিং আসলাম। এই চ্যানেলের নাম হচ্ছে আমার যে ব্লেজ লাইভ বাংলাদেশ। এখানে আসার পর যদি আপলোড ডিটেইলসে যাই, তাহলে দেখবেন যে এখানে টাইটেলের এখানে কিছু লিখি নাই। তো আমি চাইলে কিন্তু এখানে লিখতে পারি, যেমন আমি প্রত্যেকটা ভিডিওতেই আমি লিখি হচ্ছে ব্লেজ লাইভ বাংলাদেশ। তো এটা কিন্তু আমি লিখে দিই, প্রত্যেকটা ভিডিওতে লিখি, সেক্ষেত্রে আমি কিন্তু এটা লিখে রাখতে পারি। ধরেন আমি এটা লিখে রাখলাম। তারপরে যে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। এ ধরনের কিছু কথা, সাথে থাকুন। যে তারপরে দেখেন আমার ইটান লিখছি, চ্যানেলের নামটা লিখছি যে সাথে থাকুন, সাথে থাকুন লেখার পরে লিখছি হচ্ছে সামাজিক কাজে লেগে পড়ুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক কাজে লেগে পড়ুন, ধন্যবাদ ভিলেজ লাইভ বাংলাদেশ টিম। এ ধরনের কিছু কথা, বা যে আপনাদের লিঙ্কটা কিন্তু শেয়ার করছি, ইউটিউব চ্যানেল লিঙ্ক, হ্যাঁ, ফেসবুক পেজ লিঙ্ক, এগুলো কিন্তু আমি শেয়ার করছি। আর কিছু ডেসক্রিপশন হ্যাশট্যাগও আমি এখানে ইউজ করছি। তো এই ধরনের কথাগুলো কিন্তু আমি অটোমেটিক্যালি এগুলো বারবার আমাকে আর লিখতে হয় না, আমি এগুলো লিখে কিন্তু সেভ করে দিয়েছি। এই ভিজিবিলিটি দেখেন আনলিস্টেড, যেটা আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম, আমার ভিডিওতে আমি সবসময় আনলিস্টেড করে ভিডিও আপলোড করি। আর ট্যাগের জায়গায় দেখেন আমি কিছু প্লেজ লাইভ বাংলাদেশ রিলেটেড, আমার চ্যানেল রিলেটেড, যেমন ডেইলি লাইফ ইন বাংলাদেশ, এ ডে অফ লাইফ বাংলাদেশ, অ্যামাজিং বাংলাদেশ, রুরাল লাইফ, গ্রাম্য জীবন কাহিনী, গ্রাম্য জীবনের দৃশ্য, মানে আমি এই ধরনের ভিডিও দিই এই চ্যানেলে। সেজন্য কিন্তু আমি এই ধরনের কিছু আহ, দেখেন ট্যাগ কিন্তু আমি অলরেডি লিখছি, বাংলাদেশ কালচার, বাংলাদেশ, বাংলাদেশ হিস্টোরি অফ কালচার, কালচার অ্যান্ড ট্রেডিশনস, বাংলাদেশের যে ট্রেডিশন নিয়ে তো আমি ভিডিও বানাই, সেক্ষেত্রে আমি ধরেন এইগুলো লিখে আমি এখানে সেভে ক্লিক করে দিছি। মানে এরপরে যেটা হবে, আমি প্রত্যেকটা ভিডিও আপলোড দিতে গেলে দেখবো যে আমি এইগুলো আর নতুন করে লিখতে হবে না। তো আপনি এইভাবে কিন্তু আপনার সময় বাঁচাতে পারেন এবং ভিডিওর পরিমাণ বাড়াতে পারেন। সেক্ষেত্রে আপনার মানে ইউটিউব চ্যানেলের গ্রোথ আমি মনে করি যে অনেকটাই বেড়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনার ইউটিউব জার্নিটা শুরু করতে পারেন, এবং কি আপনার ইউটিউবের হয়তোবা মানে চলার যে গতিটা অনেক স্মুথ হবে। তো এই আপনার ইউটিউব জার্নির শুভকামনায়, তো আজকের ভিডিও এই পর্যন্তই। এভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারেন। তো আমাদের এরকম নিত্য নতুন ভিডিও বা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স জানতে আমাদের বেসিক ইনফো ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।